তুমি কি জানো না যে তুমি যখন এসেছিলে তুমি একা এসেছিলে, তোমার সঙ্গে কেউ আসেনি? তাহলে কার মধ্যে কি আছে না আছে তোমার দেখার দরকার নেই। তোমার নিজের কাজটা তুমি নিজে করো, অন্যের দোহাই দিও না। সে কি করবে না করবে আমার দেখার দরকার নেই। এই যে চাঁদের হাট বসেছে, এখন বাজার মানে হাট যেখানেই বসুক সেটা কিন্তু সকলের জন্য বসে। অর্থাৎ সারাদিন যে হাট বসেছিল সেটা আমাদের শরীরটাকে রক্ষা করার জন্য, আর আজকে এই মুহূর্তে যে বাজারে আমরা হাটে বসে আছি এখান থেকেও আমরা কিছু পাবার জন্য এসেছি, কিনতে এসেছি। কি কি কিনতে এসেছি? আমাদের যে আত্মার খোরাক, পরমাত্মার খোরাক, সেটা কিনবার জন্য এসেছি। আমাদের আসল পরিচয় জানার জন্য, ভক্তি পাবার জন্য, কৃপা পাবার জন্য, আশীর্বাদ পাবার জন্য, ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে তার চরণে দাস হবার জন্য, আর অমৃত আস্বাদন করে অমর হবার জন্য। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই সাধুর বাজারে বসে, এই হাটে বসে আমরা সেই যে ধন পাবার জন্য এসেছি আমরা কিন্তু কেউ না নিয়ে যাব না, তাই না? এসেছি যখন বাজার করে তারপরে ঘরে ফিরব। হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই, জয় গৌরে। তবে আচ্ছা, এবার কথা বলা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে এই বাজারে কিছু পাওয়া যাবে না। মধুময় শ্রীধাম, নবদ্বীপ, নববৃন্দাবন, আজ এই জায়গাটি পরিণত হয়েছে ভক্তের সমাগমে, ভক্তের আগমনে। তাই আজ আমরা আস্বাদন করব একটি সুন্দর লীলা, যাকে অনেকভাবেই বলা যায়। ভক্ত ভগবানের লীলাও বলা যায়, আবার ঘরে ফেরার লীলাও বলা যায়। ঘরে ফেরার লীলা, ঘরে ফিরব কি করে? আমাদেরকে ঘরে ফেরার জন্য সেই লীলা আস্বাদন করতে হবে। কিভাবে ঘরে ফিরতে হবে, আর সবাইকেই ঘরে ফিরতে হবে। ঘরে ফেরার পালা, সেটা আমরা শুনব। সেটা কি না আজকের আস্বাদনের বিষয় লালা বাবু জগৎ শেঠ। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তারা নিজ ঘরে ফিরে গিয়েছিলেন, আর তাদের কথা আমরা যদি জানতে পারি আমরাও বুঝব যে আমরা কোথায় পড়ে আছি, আমাদেরকেও ঘরে যেতে হবে। তা কিভাবে যাব? ভক্ত কিভাবে গিয়েছেন, আমরাও সেই পথ যেন অবলম্বন করতে পারি। তাই ভক্ত চরণে নিবেদনে সকলে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া তার কথা বলা আমার দ্বারা সম্ভব নয়। কারণ যাকে আমি কখনো, নিতাই গৌর হরিবল, যাকে কখনো চোখেই দেখিনি তার কথা বলা কি সহজ ব্যাপার বাবা? যারা চোখে দেখেছে তারা বলছে দেখা হলো না, যারা পাশে থেকেছে তারা বলছে ভালোবাসা হলো না, যারা তাকে দেখে লিপিবদ্ধ করেছে, পদাবলী গ্রন্থ লিখেছে, তারা বলছে ভজন সাধন হলো না, রতিমতি হলো না। আর আমরা তো তাকে চোখেই দেখিনি, আমরা কি করে বলবো তার কথা? তবে বৈষ্ণব মহাজন বললেন, ভক্তের যদি কৃপা থাকে তবে অসাধ্য সাধন হয়। তাই আপনাদের কাছে অবশ্যই কৃপা প্রয়োজন। তাই প্রত্যেকেই নিজ নিজ চরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত অংশ যদি এই অধমার মস্তকে দেন, তবেই হয়তো আপনাদের ভালোবাসার জোরে, আশীর্বাদের জোরে দুটো হরিকথা, কৃষ্ণ কথা প্রভু আমাকে দিয়ে বলাতে পারেন। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। চলে যাব আমরা একটু নবদ্বীপ ধামে, গৌর কথা শ্রবণ করব, গৌর চরণ দর্শন করব। চলুন যাই, কিছুক্ষণের জন্য আমরা নবদ্বীপে যাব। দেহটা এখানে পড়ে থাকবে, দেহটা তো আমার নয় বাবা, অসার দেহ। এই অসার দেহ ভগবানের দেওয়া দেহ, পঞ্চভূতে গঠিত দেহ, ক্ষিতি অব তেজ মরুদ্বম। এই দেহটা নিয়ে আমাদের কোনো গুরুত্ব নেই, আমরা মনটাকে নিয়ে চলে যাব নবদ্বীপ ধামে। চলুন যাই, গৌর দর্শন করে আসি। কি গিয়েছেন তো? হ্যাঁ, নবদ্বীপে কে কে গেছেন কই দেখি? দুহাত তুলে, সর্বক্ষণ দুহাত তুলবেন। হ্যাঁ, তুললে দুটোই তুলবেন, না তুললে মোটেও তোলা, কোনোটাই তোলার দরকার নেই। বেশ,
কশরী অগহরে হরি বদনে নয়নে বহেনি নয়নে বহেনি। বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী। এই যে একটু আগে বললাম না, এক হাত তুললে হবে না, তুললে দু হাত তুলতে হবে। কথাটা কেন বললাম? বললেন ভগবানের নাম করবে, কৃষ্ণ নাম করো, হরি নাম করো, যেটাই করো মনের মধ্যে পুলক অর্থাৎ আনন্দ রাখতে হবে। দায় থেকে করা, ইচ্ছা নেই জোর জবস্তি করে করা, এটা নয়। তার নাম করতেই যদি চাও, যদি করার ইচ্ছা থাকে, তাহলে মনের আনন্দ নিয়ে তার হরিনাম করো। তৃপ্তি করে, তৃপ্তি অর্থাৎ আমরা সেবা করতে গেলে যেমন তৃপ্তি করে আস্বাদন করি, ঠিক তেমন নাম করতে গেলেও তার মধ্যে তৃপ্তির প্রয়োজন। তাই বললেন নাম যদি করতে হয় হৃদয়ে থাকবে আনন্দ, আর কি থাকবে? তার চরণে দুফুটা নয়ন বাড়ি বরিশল, দুফুটা চোখের জল। ভগবান বললেন আমি সবাইকে দুটি করে নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব, জড়জগতের জীব, তারা মায়ার সংসারের জন্য সারা জীবন ধরে কাঁদছে, প্রতিদিন কাঁদছে, প্রতিটা মুহূর্ত কাঁদছে, কিন্তু নিজের জন্য দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ভগবানের চরণে কাঁদছে না। কাঁদছে কাদের জন্য? মায়ার সংসারের জন্য। সারাটা জীবন ধরে আমরা ভগবানের কাছে ফুল তুলসী দিয়ে নিবেদন করি আর বলি হে ভগবান, শরীরটা বড় খারাপ যাচ্ছে, ভালো রাখো, হে দয়াময়, সংসারের মধ্যে এখনো অনেক কিছু বাকি আছে, এগুলো সব পূর্ণ করে দাও, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, একটা বাড়ি দাও, একটা গাড়ি দাও, ব্যাংকে টাকা পয়সা দাও। এর জন্য কাঁদি আমরা, এই জড়জগতের সুখ কামনা করার জন্য কাঁদি। কিন্তু ভগবান বললেন নিজের জন্য এক ফোঁটা কেঁদেছ কখনো? চোখের জল ফেলেছ? নিজের জন্য মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করলে আর কিছু করা লাগবে না। নিজের জন্য অর্থাৎ আমার নিজের জন্য। কার কাছে? না আমাদের যিনি মালিক, অর্থাৎ যিনি আমাদের ঘরের মালিক, আমাদের পিতা যিনি, জগৎ পিতা যিনি। না কাঁদলে কিছু পাওয়া যায় না, এটা আমরা জানি। আর ভগবান, তার কাছে সব কিছু আছে, মাত্র একটা জায়গায় কিন্তু তিনি দুর্বল, সেটা কি? ভক্তের চোখের জল। কোনো ভক্ত যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, ভক্ত যত কঠিন, ভগবান যতই মনে করুক যে আমি ওকে কৃপা করব না, তার চোখে জল দেখলে কিন্তু চিরতরে তিনি বাধা পড়ে যান। কারণ ভগবান দুটো জিনিস সইতে পারে না, আর সব কিছু সইতে পারে। এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা তিনি সহ্য করতে পারেন না। দুই, কারোর মধ্যে যদি ভক্তিস্বরূপ দুফোঁটা নয়নবাড়ি বরিশন হয়, অর্থাৎ ভক্তের চোখের জল, তিনি সইতে পারেন না। তাই বললেন তার নাম যদি করতে হয় তার অনেকগুলো নিয়ম আছে, আহামরি কষ্টের কিছু নয়, বিরাট কিছু করতে হবে না, 6 মাস ধরে তার আয়োজন করা লাগবে না। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। হে জীব, কলিযুগে কত সহজ উপায় গো বাবা, একটুখানি ধরলেই হয়, অবলম্বন করতে হবে। কি বলছে? তুমি যেখানে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো, তুমি শুচি থাকো, অশুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তাতে কোনো দুঃখ নেই। যখনই তুমি আমাকে স্মরণ করবে, যখনই তুমি আমাকে ডাকবে, তোমার ভিতর বাহির সর্বত্রে পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা অনেক সময় মনে করি, তাই তো এই যে বিভিন্ন জায়গা থেকে ঘুরে এলাম, কত নোংরা হয়েছে, এই অবস্থায় ভগবানকে ডাকবো না, হরিবল। তার হাতে কতটুকু সময় আছে আমরা তো জানি না, তাই না? ডাকবো না কথাটা মোটেও ভাবা যাবে না। পরমাত্মা রূপে ভগবান যদি হৃদয় মন্দিরে বসে থাকে, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটাই তো আমি মা,
এটাই আমি, এই যে কথা বলছি এটাই আমি, এই দেহটা আমি নয়। এই কথাটা বলছি কি করে? না, দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। অর্থাৎ দেহের মধ্যে যে প্রাণটা আছে, যে পরমাত্মা আছে, যে সূক্ষ্ম আত্মা আছে, সেটাই হচ্ছে আমি। অর্থাৎ দেহটাকে আমাদের কিন্তু ত্যাগ করে দিতে হবে। তা দেহের প্রতি এত গর্ব করার কি দরকার? দেহের প্রতি এত অহংকার করারও বা কি দরকার? কোনো লাভ নেই। আজ আছে কাল থাকবে না এই দেহ, তোমাকে আবার অন্য দেহে প্রবেশ করতে হবে। তাই শাস্ত্রে বললেন, তুমি তোমার খোরাক কোনটি, তুমি যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, তোমার বসন শুদ্ধ থাক বা না থাক দুঃখ নেই। যখনই প্রভুকে স্মরণ করবে, হরিনাম মহামন্ত্র জপ করবে, এই মহামন্ত্র জপ করবার সাথে সাথে তোমার ভেতর বাহির সবই শুদ্ধ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কত সহজ উপায় ভাবুন। এই কলিযুগে কলিহত জীবের কত সুন্দর সহজ উপায় দিলেন, যে গৌরাঙ্গ বলিতে হবে, মনে থাকবে পুলক ও শরীর, আর হরি হরি বদনে নয়নে বহে নীর। এই কাজগুলো আমাদের করতে হবে। নয়নে বাড়ি বরিশন করতে হবে। আর কি করতে হবে? আর একটা কাজ আছে। কি কাজ? সেটা হলো, অন্যান্য যুগে ভগবানকে পাবার জন্য যে কষ্ট করতে হয়েছে, কলিতে তো কিছু করতে হয় না মা। আহা, শাস্ত্রে বললেন, কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দা পরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ সত্যযুগে কি ছিল? ভগবানকে পাবার জন্য কি করতে হতো? জীবকে ধ্যান তপস্যা করতে হতো, যুগ যুগ ধরে তপস্যা করতে হতো। ত্রেতা যুগে কি ছিল? যজ্ঞ করতে হবে, যাগ যজ্ঞ। দাপরে কি? পূজা অর্চনা। আর কলিতে কলৌ তদ্ধরি সংকীর্তন, অর্থাৎ হরিনাম মহামন্ত্র জপ করো। হরিদাস ঠাকুর, যিনি দিনে 3 লক্ষ নাম করতেন, 3 লক্ষ। তাই তো জগতে আমার গৌর হরির যত ভক্ত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার অন্যতম, বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম, সবার থেকে আলাদা, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তা মহাজন বললেন যে আমাদের আর একটা কাজ আছে কলিযুগে। সেটা কি? দেহটা তার চরণে সঁপে দিতে হবে, নাম করতে হবে, আর তার চরণে নিজের জন্য 2 ফোঁটা নয়নবাড়ি বরিশন করতে হবে, আর সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুচরণ আশ্রয়, গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা ছাড়া গোবিন্দ পাওয়া যাবে না। তাই গুরুর কৃপা, শ্রীধাম নবদ্বীপে গৌর কৃপা পাবার আগে আশ্রয় তত্ত্ব আমার নিতাই চাঁদের শরণাপন্ন হতে হবে। আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদের চরণ আশ্রয় করতে হবে। চরণ আশ্রয় করে কি করতে হবে মা? ইহ জগতের মায়ার যে জড়তা, এই যে কামনা বাসনা লোভ লালসা মোহ, এই মায়া মোহকে ত্যাগ করতে হবে। আর গুরু ছাড়া আমরা কিন্তু কোনো দিন সেই সন্ধান পাব না। একমাত্র গুরুই পারেন আমাদের সঠিক ঠিকানা দেখাতে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাই তোমরা যাই করো আর তাই করো, সংসারের মধ্যে হাজার কর্ম করো, তাতে দুঃখ নেই, কিন্তু নিজের কাজটা যেন ভুলে যেও না। নিজের কাজটা ভুলো না। কারণ ইহজগতে যেটাকে আমরা নিজের ভাবছি সন্তান আমার, সংসার আমার, স্বামী আমার, কেউ কারো নয়। কাতবাকান্তা কাস্তেই পুত্র সংসারয় বতিব বিচিত্র। অনেকে দেখবেন বলে, তুমি কীর্তন শুনতে যাবে? বাড়িতে ভগবানের নাম হয়, সন্ধ্যাবেলা খোল করতাল বাজিয়ে, এই যে এখন কীর্তন হচ্ছে মা, এখানে আমরা সবাই বসে আছি,
সেই অমর কথা আস্বাদন করার জন্য, অমৃত কথা শোনার জন্য, তাই না? এই যে সময়টা, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাই কিন্তু সাধনার সময়, হ্যাঁ, আরাধনার সময়। যে যে ধর্মই গ্রহণ করুক, লক্ষ্য করে দেখবেন এই সন্ধ্যার সময়টা যে যে ধর্ম অবলম্বন করুক না কেন, সে খ্রিস্টান বলুন, সনাতন ধর্ম বলুন, আবার ইসলাম ধর্ম বলুন, যে কোনো ধর্ম, প্রত্যেকটা ধর্মে এই সন্ধ্যার সময় কিন্তু সবাই সবার ধর্মকে মানে আরাধনা করে, হ্যাঁ, এই সময়টা। আর এই সময়টা আমাদের অন্য কোনো কিছু ভাবলে হবে না, অন্য কিছু মনে রাখলে হবে না। সব কিছুর, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সময় আছে, প্রত্যেকটা জিনিসের। ঘুমানোর সময় ঘুমানো, আবার খাবার সময় খাওয়া, বিশ্রামের সময় বিশ্রাম, আর ভগবানের সেবা অর্থাৎ তার আরাধনা করা, প্রার্থনা করারও একটা সময়। সেই সময় যখন যে কাজ তখন সেটা করতে হবে, অন্য কিছু ভাবলে হবে না। তাহলে কি হবে? দুই দিকে মন থাকলে কোনোটাই হবে না। দেখুন আজ কি অবস্থা আমাদের, ঘোর কলিযুগে কলিহত জীবের, যাদেরকে আমার আমার করে আমরা দিন কাটাচ্ছি, তারা যে আমার নয় এই জ্ঞানটুকু আমরা শূন্য হয়ে গেছি। কেন? মায়া আমাদেরকে গ্রাস করেছে, মায়া আমাদেরকে গ্রাস করেছে। আমরা ভেবেছি এটা আমার, ওটা আমার। সত্যি কি আমার বাবা? আদেও কি আমার? আমি যখন এসেছিলাম মা, তখন কিন্তু একা এসেছিলাম। অনেকে বলে আমাদের বাড়িতে কীর্তন হয় না, হরিনাম হয় না। কেন? না আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, তারা কেউ কীর্তন হরিনাম শুনতে যায় না, তাই আমারও যাওয়া হয় না। অর্থাৎ আমাদের বাড়িতে ওই কালচারটা নেই, অনেকে বলে, তাই আমার যাওয়া হয় না। আহা হা হা, তুমি কি জানো, তুমি যখন চলে যাবে তোমার সঙ্গে কেউ যাবে না। তুমি কি জানো না যে তুমি যখন এসেছিলে, তুমি একা এসেছিলে, তোমার সঙ্গে কেউ আসেনি। তাহলে কার মধ্যে কি আছে না আছে তোমার দেখার দরকার নেই। তোমার নিজের কাজটা তুমি নিজে করো, অন্যের দোহাই দিও না। সে কি করবে না করবে আমার দেখার দরকার নেই। অনেকে বলে স্বামী যদি দীক্ষা না নেয় তাহলে তার স্ত্রীর নেওয়া যাবে না। এসব ভুল সিদ্ধান্ত। আপনি যখন এসেছিলেন এই ধরাধামে, একদিন দুদিন কষ্ট করেননি, 84 লক্ষ জনই ভ্রমণ করেছেন, তারপরে এই দেহটা পেয়েছেন, এই মানব জন্মটা পেয়েছেন। তাহলে 84 লক্ষ জনই যখন আপনি ভ্রমণ করেছেন, সাধনা করেছেন, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, কত কুলে জন্ম পেয়েছেন, কত কষ্ট, কত যন্ত্রণা পেয়েছেন, তখন কি আপনার সঙ্গে কেউ ছিল? তাহলে এত সাধনার পর, এত কষ্টের পর, এত প্রতীক্ষার পর যে সুন্দর মানব দেহটা পেলেন কৃষ্ণ ভজন করবার জন্য, তার জন্য অন্যের কথা বলে নিজের পথে পিছিয়ে যেয়ে লাভ নেই। যার কর্ম সেই করো। আজ তুমি করবে, কাল বাদে পরশুদিন তোমার স্বামী বাধা দেবে। বাধা সহ্য করো। ভগবানের পথে যেতে গেলে অনেক বাধা আসে, গোবিন্দ সেবা দিতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। যুগ যুগ ধরে বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পাবার জন্য যুগ যুগ ধরে সাধনা করেছিলেন। আবার রাসমঞ্চে যাবার কালেও ঘরের ভিতরে স্বামী তাকে সমস্ত গোপীকে বেঁধে রেখেছিলেন, ঘরের মধ্যে বেঁধে রেখেছিলেন, যেতে দেবেন না। কিন্তু সেই গোপী তার সাধনার জোরে দেহ ছেড়ে সূক্ষ্ম আত্মা নিয়ে চলেছিলেন গোবিন্দ সেবায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। অর্থাৎ আপনার কাজ, আপনার সংসার জীবনে ছেলে মেয়ে মানুষ করুন, সংসারের সমস্ত কর্ম করুন, কিন্তু তার ভিতর থেকে নিজের কাজে নিজেকেই এগিয়ে যেতে হবে। তাই ইহজগতে সংসারে আমরা যে ভরসা করি তার একটা দৃষ্টান্ত দিই মা। যাদেরকে ভরসা করি তারা প্রতিটা মুহূর্ত পরিবর্তন হতে পারে, প্রতিটা মুহূর্ত। কাকে ভরসা করবেন আপনি সংসার জীবনে? কাকে ভরসা করবেন? দেখুন, এই যে একটা ছোট বাচ্চার সামনে আপনি যদি 50,000 টাকা আর একটা দামি খেলনা রাখেন, বাচ্চা কোনটা গ্রহণ করবে? মানে আশ্রয় করবে কোনটা? খেলনা নেবে, তাই না মা? সে শিশু, কিন্তু শিশু বলে সে খেলনাকে আশ্রয় করছে, তাই না? এবার সেই শিশুটা যখন আরেকটু বড় হবে দেখবেন তার আশ্রয় বদলে যাবে।
পরিবর্তন হয়ে যাবে সময়ের সাথে সাথে। কি সেই সময় কিন্তু সেই বাচ্চাটি বিদ্যাকে আশ্রয় করে থাকবে, সারাদিন লেখাপড়া ছাড়া আর কিছু করবে না। হ্যাঁ, খেলাধুলা লেখাপড়া। আবার যখন ওই শিশুটা আরও বড় হবে, আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, তখন দেখবেন সে আবার বদলে গেছে। কি তখনকার আশ্রয় কি হবে? টাকা। কোথায় গেলে টাকা পাবো? সেই সময় কি খেলনা নিয়ে ঘুরে বেড়াবে? তাহলে আশ্রয় বদলালো কি না মা? কতবার আশ্রয় বদলাচ্ছে আমাদের জীবনে, পরিবর্তন হচ্ছি আমরা। তাহলে এক জীবনে 3 বার আমাদের মানসিকতা, মন, মনোভাব বদলে গেল তো। চারিদিকে টাকার পিছনে ছুটে বেড়াবো দেশে বিদেশে। আবার লক্ষ্য করে দেখুন, যখন সে বৃদ্ধ হবে, চলবার মতো শক্তি আর থাকবে না, লাঠি ভর দিয়ে বেড়াবে। সেই সময় আপনি যদি তাকে টাকার লোভ দেখান যে 1 কোটি টাকা দেব তোমায়, জীবনে অনেক শখ ছিল তোমার, অনেক আশা ছিল, তুমি আর যত আশা আছে সব পূর্ণ করো এই 1 কোটি টাকা দিয়ে, কিন্তু একটা শর্ত, যে কদিন আর বাঁচবে তুমি তোমার পরিবারকে ত্যাগ করে দাও। মানে তোমার পরিবারের কাছে তুমি আর থাকতে পারবে না, যাও 1 কোটি টাকা নিয়ে তুমি চলে যাও। কি করবে সে? যাবে। শেষ জীবনে এসে কি বলবে? আমার টাকার কোনো দরকার নেই, যে কটা দিন বাঁচবো যেন আমি আমার সন্তান, ছেলে মেয়ে তাদের কাছে থাকতে পারি। তাই তো? তাহলে কবার বদলালো জীবনে আশ্রয়? প্রতিটা মুহূর্ত আমাদের মানব জাতির আশ্রয় বদলায়, সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আশ্রয় বদলে যায়, ভরসা বদলে যায়, নির্ভরশীলতা বদলে যায়। কিন্তু জগতে এমন একজন আছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সুখে দুঃখে ভালো মন্দে কখনোই সে তোমার কাছ থেকে কোথাও সরে যায়নি। যতদিন তুমি ধরায় থাকবে সে তোমারই কাছে থাকবে। তুমি চলে যাবে কিন্তু সে থাকবে। শাস্ত্রে বললেন, ভরসা যদি করতেই হয় তাকে করো যাকে তুমি আমাদের এই জড়জগতের নয়নে দেখতে পাচ্ছ না, যে সবার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছে, তোমার সর্বদাই কাছে আছে। যেমন তোমার সুখে আছে তেমন তোমার দুঃখেও আছে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবার পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। গান্ধারী যখন কৃষ্ণকে অভিশাপ দিচ্ছে, তখন কৃষ্ণ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, অভিশাপ দিচ্ছে, যেমন কুরুবংশ ধ্বংস করেছ তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। আমি গান্ধারী, আমি অভিশাপ দিচ্ছি তোমায়, একটা প্রদীপও বেঁচে থাকবে না। প্রভু আমার গোবিন্দ দূর থেকে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সবাই বলছে, মা তুমি এ কি করছো? এমন করে অভিশাপ দিচ্ছ কেন? শতপুত্রের জননী মা গান্ধারী যখন অভিশাপ দিল, তোমারও মৃত্যু হবে, তুমিও বাঁচবে না, নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবে আর এক ব্যাধির হাতে তোমার মৃত্যু হবে। তখন ভগবান কৃষ্ণ বলেছিল, তোমরা কেউ কিছু বলো না, মা যে অভিশাপ আমায় দিচ্ছে আমি মাথা পেতে গ্রহণ করলাম, কারণ সকল মায়ের আশীর্বাদ যেমন আমি নিয়েছি ঠিক তেমন সকল মায়ের চোখের জলও আমি গ্রহণ করব। সবার প্রাণ সবাই যখন মারা গেছে তাদেরকে আমি গ্রহণ করেছি, অর্থাৎ জয়ের আনন্দ যেমন ভোগ করেছি তেমন পরাজয়ের কান্নাও আমি ভোগ করব। তোমরা কেউ কিছু বলো না। মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তাই মাগো,
ভগবান যেমন সকলের সুখের মধ্যে আছে, আবার তেমন তাদের দুঃখের মধ্যেও সে আছে। কিন্তু কি আমরা যখন সুখ পাই তখন আমরা ভগবানকে খুঁজে পাই না, তাকে ডাকি না। কিন্তু যখন দুঃখ পাই তখন তার কাছে ছুটে যাই, সবার আগে তার কথা মনে পড়ে। কিন্তু যখন সুখে থাকি দিন অন্তে একবার তার নাম মনে আসে না। আনন্দে হাসিতে খুশিতে দিনটা পার হয়ে যায়। হরি বল হরি বল। কিন্তু দুঃখের দিন এলে যখন কারোর কাছে কোনোভাবেই উপায় পাই না, তখন প্রভুকে জানাই, দয়াময় তুমি সব কৃপা করো। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ভগবান সর্বদাই তুমি যখন এসেছো এই পৃথিবীতে, মানব দেহ পেয়েছো, তুমি কি খাবে, তুমি কি করবে, সবই লিখে পাঠিয়ে দিয়েছে। অনেকে বলে ভগবানের নাম করব, ভগবানের সেবা দেব, ভগবানের গুণকীর্তন শুনবো, তা শুনলে তো আর পেট ভরবে না। আহা রে মূর্খ, তুমি কি জানো না, তুমি যখন পৃথিবীতে এসেছিলে মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলে, সেই দুগ্ধ কি তুমি এনেছিলে? হরি বল। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, শুধু তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো ভগবান একবার নয় মা, আমাদের মতো অজ্ঞ মূর্খ পাষণ্ড জীব আমরা, আমাদের মতো জ্ঞান অন্ধ কামন্ধ মায়ার বালিশ মাথায় দেয়া জীব আমরা। তাই আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি একবার নয় 4 বার এসেছেন ভারত ভূমিতে। ভারতবর্ষের মাটিতে এসে তিনি ভগবান রূপে নয় ভক্ত রূপে হাতে ধরে পায়ে ধরে বললেন, ওরে কলির জীব, একবার যত সময় এখানে প্রাণটা আছে, বদন ভরে যদি একবার হরি বলে বলতে পারিস, কখন কার নিঃশ্বাস প্রশ্বাস চলে যাবে, এই খাঁচা থেকে মন পাখি উড়ে চলে যাবে কেউ জানে না। তাই সময় নষ্ট করিস না রে, যতটুকু সময় আছে, যত সময় প্রাণ আছে, এই যোগে যোগ ধরে সাধুর বাজারে বসে যাবার ঠিকানার কথা মনে করে আপন ঘরের কথা ভেবে একবার বদন ভরে হরি বল বলেনি। তাই গৌর হরি বল। তাই তো আজ বললেন, আপন গুরুচরণ ছাড়া জগতে আর কিচ্ছু নেই, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। আশ্রয় করো জীবে, একবার আশ্রয় করো গুরুচরণ আশ্রয় করো। আহা, তাই আজ আসুন আমরা সবাই মিলে এই হরিবাসরে বসে প্রাণ ভরে একবার অমৃত কথা হরি কথা সদন করতে করতে মহামন্ত্রটা জপ করে নিই, সবাই মিলে গাইব। হ্যাঁ বেশ, কেউ কিন্তু নামের মধ্যে যেন জড়তা না থাকে, নাম করবার সময় যেন কোনো অলসতা না থাকে, ঠিক আছে? প্রাণ ভরে মনের আনন্দে আমরা আত্মনিবেদন করে এই দশেন্দ্র ষড়রিপু তার চরণে সঁপে দিয়ে চলুন আমরা সবাই কিছুক্ষণের জন্য আমাদের এই আত্মা আর পরমাত্মার মিলন ঘটিয়ে একবার তার গুণকীর্তন করি। হাত তুলে সবাই একসঙ্গে, প্রত্যেকে তুলবেন। হ্যাঁ, যারা দূরে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাননি, ঠিক আছে, যে যেখানেই থাকুক তাতে কোনো দুঃখ নেই। যদি নাম করা যায়, নাম যদি একবার করা যায় সার্থকতা লাভ করা যায়। দেখে হাত তুলুন, এইটুকু তুলবেন না মা, পুরোটা তুলবেন। হ্যাঁ, আমি গাইব, শুনবেন, আর তারপরে সেই সুরে আপনারাও গাইবেন, জোরে জোরে গাইবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। বাবা হরি হরি বল। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা অপূর্ব অপূর্ব, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল। বাবা অপূর্ব, হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসুন, আমরা গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলা কথায় যাব বাবা। তার আগে যে পদাবলী আস্বাদন করছিলাম মহাজনের পদটা, সেই মহাজনের নাম একবার স্মরণ করে তার চরণে প্রণাম জানিয়ে চলে যাব। রূপ রঘুনাথ পদে করত হিয়া, সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস। শিবার বিলাস মাগে ওই নরোত্তম দাস। যে পদাবলী আমরা শ্রবণ করলাম, ইনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুরের লেখাই পদাবলী। আস্তে চলুন যাই, আমরা গৌর কথা শুনতে শুনতে এবার চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যাবার আগে সবাই মিলে আমার প্রাণ গোবিন্দের গুণকথা শুনতে যাব বৃন্দাবনে। চলুন যাই উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনে কে রাজা মা? বৃন্দাবনের রাজার নাম কি বলুন? ঠিক বলছেন তো? ঠিক তো?
ভুল হবে না তো? তা চলুন যাই, চলুন যাই তাহলে আমরা রাজার গুণগান গাইতে গাইতে চলে যাব রাজ্যে, হ্যাঁ, বৃন্দাবন ধামে। হরিবোল হরিবোল, দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবোল, রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দেবেন কিন্তু, হ্যাঁ হ্যাঁ, বাহ, হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भोजे जा राधे राधे। राधे अली बेली, राधे अली बेली सरिका, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। राधे राधे राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, प्रेम पदार्थ पावे। কত সুন্দর কথা দেখেছেন? রাধা রাধা যে বলতে পারবে সে আমার প্রাণ গোবিন্দের কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। তার মানে কি, রাধাকে আশ্রয় করলে বিষয় পাওয়া যাবে, তাই তো? কৃষ্ণ প্রেম পেতে গেলে রাধাকে আশ্রয় করতে হবে। যেমন বাজারে গিয়ে যদি আপনি একটা কলগেট কেনেন, যদি গিয়ে বলেন দোকানদারকে যে আমাকে একটা কলগেট দিন তো, সে আপনাকে কলগেট দেয়। আপনি বাড়ি এসে যখন প্যাকেটটা খোলেন তার মধ্যে কি থাকে? আপনি তো ব্রাশ চাননি, ওটা ফ্রি। তার মানে কলগেট কিনলে ব্রাশ ফ্রি, আর রাধা নাম জপ করলে গোবিন্দ ফ্রি ফ্রি ফ্রি। এই দেখুন পাশেই মুদিখানার দোকান আছে, জিজ্ঞাসা করুন পেয়ে যাবেন। কি বলছি? जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, प्रेम पदार्थ पावे। वो को है जाए, वो को है जाए बेड़ा पार, जपे जा राधे राधे। हाथ गुलो गाले बधा, जय गुरु हरिबोल। जाए बेड़ा पार, जपे जा राधे राधे। बोलिए जो राधा नाम न हो तो रसराज बेचारा रतो। जो राधा गावे, रसराज बेचारा तो नहीं হতো। ওমা, রাধা রানীর নাম যদি বৃন্দাবনে না থাকতো
তাহলে গোবিন্দ সেখানে আসতো না। দেখেছেন, আমরা তো রাধারানীকে জপ করব, স্বয়ং গোবিন্দ রাধা ছাড়া সেও কিন্তু আসতো না যদি রাধা না আসতো। নাহি হত কৃষ্ণ অবতার জপে রাধে রাধে রাধে। नहीं होत कृष्ण अवतार जो वेद राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे ओ बोझे राधे 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 बोझे राधे राधे जो वेद राधे राधे। राधा रानी की वृंदावन धाम की बाकी बिहारी लाल की जय राधे श्याम राधे श्याम राधे राधे। हरि बोल हरि बोल। এলাম কোথায়? বৃন্দাবনে। দেখুন, এটাও কিন্তু আমাদের একটা পরিবার। এই পরিবারটার নাম কি? কৃষ্ণ পরিবার। আমরা এই পরিবারেরও কিন্তু এক একজন সদস্য, তাই না? আলাদা আলাদা পরিবার যেমন আছে, এটাও আমাদের একটা পরিবার। আর এই পরিবারটাই হচ্ছে আমাদের যার যার নিজের ঘর, নিজের সংসার। হরি বল হরি বল। তাই এই পরিবারেও আমাদের কর্ম করতে হয়। সংসারে সারাদিন যেমন ভূতের খাটনি খাটছি, তাই না? মানে সংসাররূপী ভূত আমাদেরকে এমনভাবে ধরেছে। বলুন তো মা, আমাদের ঠিকানা কোথায়? মানে আপনার বাড়ি কোথায়? তাহলে আপনার আসল বাড়ি এই জায়গার নাম কি? রাধামণি, তাই না? আহা, তা এই রাধামণিতে কারা থাকে একটু হাত তুলে দেখান। সব রাধারানীরা থাকি? আচ্ছা, তাহলে এই রাধামণিটা আপনার বাড়ি? বেশ, তাহলে এর আগে কোথায় ছিলেন? বলুন, রাধামণিতেই ছিলেন কি এর আগে? আগে যখন জন্মেছিলেন জানেন না, তাই তো? আচ্ছা, তাহলে মানে রাধামণিতে আছেন। এবার যখন মারা যাবেন তখন কোথায় যাবেন? রাধামণিতেই থাকবেন? তাহলে কি আদৌ এটা আমাদের আসল ঠিকানা? ওই যে বললাম না আমাদের ভূতে ধরেছে। কেমন ভূত জানেন? জাগতিক জগতে যদি কারোর ভূতে পাই, যেমন একটা আমি উদাহরণস্বরূপই বলি, টুম্পার মার ভূতে পেয়েছে। টুম্পার মায়ের যদি ভূতে পায়, তার বাড়ি এই রাধামণিতে। এখন যাদের ভূতে পায় তাদের কি করে? ওঝা বাড়িতে নিয়ে যায় না? নিয়ে গিয়ে কি করে বলো? চুলির মুঠি ধরে তাকে ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মারে আর বলে, এই বল বাড়ি কোথায়, থাকিস কোথায়? বলে না, বল কোথায় থাকিস বল। তখন সে ঠিকানা বলছে ওই মাথায় বেনা ঝোপের ওপরে, মানে মাথায় মাথার যে রাস্তা, তার পাশে যে বেনা ঝোপ আছে তার মাথায় আমি থাকি, বা ঝোপের মধ্যে আমি থাকি। আচ্ছা বলুন তো, তার তো বাড়ি রাধামণিতে। এখন আপনারা কি ভাববেন? যে ভূতে পেয়েছে তাই ভুলভাল ঠিকানা বলছে, তাই না? এটা আমরা সিদ্ধান্ত একেবারে আমরা কনফার্ম, মানে আমরা যে এর বাড়ি রাধামণিতে, তাহলে ভুল ঠিকানা বলছে এটা আমরা জানি। এবার নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ভাবুন যে আপনারাও সঠিক ঠিকানাটা বলছেন কি না। আমরাও কিন্তু সঠিক ঠিকানাটা বলছি না। এটা আমাদের ঠিকানা নয়, দুদিনের জন্য আসা। ঘরের ছেলেমেয়েরা যেমন বিদেশে চাকরিতে যায়, তাদের তো সেটা ঠিকানা নয়। ঠিক তেমন আমরাও এসেছিলাম চাকরি করার জন্য। কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব করবার চাকরি। কারণ আমাদের পরিচয় হলো এটা, আমরা ভগবানের চরণের দাস। কিন্তু সেই দাসত্ব না করে আমরা সংসাররূপী ভূত এমনভাবে আমাদের ধরেছে যে আমরাও ভুলভাল ঠিকানা বলছি, আর মায়ার দাস হয়ে এই মায়ামোহে আমার আমার করে মারামারি কাটাকাটি হানাহানি করে চলেছি।
বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। অর্থাৎ সংসারের মধ্যে আমরা এসেছি, সংসার আমরা করিনি, সংসারের মধ্যে এসেছি। শ্লোকটা ভালো করে শুনুন মন দিয়ে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তাহলে সংসার কি আপনি করেছেন? তাহলে আগে থেকে সংসারটা ছিল, তার মধ্যে আপনি এসে গেছেন। আবার আপনি যখন চলে যাবেন, সংসারটা কি চলে যাবে? সে থেকে যাবে, আপনি চলে যাবেন। এখন সংসারে তুমি থাকো, তুমি যেমন এসেছো তেমন চলে যাবে, সংসার সংসারই থাকবে। এই সংসারে থেকে রাধারানী যেমন সংসারের মধ্যে থেকে কর্ম করেছে, সবই করেছে, কিন্তু সর্বদাই কৃষ্ণচরণে নিজেকে সঁপে দিয়েছে, ঠিক তদ্রূপ তুমিও সকল কর্ম করো, হাজার কাজ করো সংসার জীবনে, দেখতে দেখতে কিন্তু তোমার সময় চলে যাচ্ছে। যে যতই বলুক, অনেকে বলে দেখ দেখ আজ না সময়টা মোটে কাটছে না। সত্যি কি কাটছে না? কি মনে হয় আপনাদের? সময় কিন্তু বসে থাকে না, সময় ঠিক কেটে যায়। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা কি বসে আছে বাবা? একেবারে গোনাগাতা আছে যে কতগুলো নিঃশ্বাস প্রশ্বাস তুমি পাবে। ঠিক সময়ের মতো সেই নিঃশ্বাস প্রশ্বাস চলে যাচ্ছে, প্রত্যেকটা গোনা এক একটা করে বেরিয়ে যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস। অর্থাৎ তোমার সময় কিন্তু দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে। আর সময় যখন হবে, এই দেহ ছেড়ে, অসার দেহ, এই মায়ার সংসার, অনিত্য বস্তু, জড় জগৎ ত্যাগ করে আমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই ঘরে ফিরেছিলেন শুধুমাত্র আমার আপনার মতন জীবের কথা, মায়ার জীবের কথা বাদ দিলাম। ষড়গোস্বামী যারা ছিলেন জমিদার, বড় বড় জমিদার, অর্থশালী ধনী ব্যক্তি, তারাও সব ছেড়ে চলে গিয়েছিলেন বাবা চিরতরে বৃন্দাবনে। আপন ঘরে ফিরেছিলেন, নিজের ঠিকানায় গিয়েছিলেন, নিজের পরিবারের কাছে গিয়েছিলেন। কৃষ্ণ পরিবার গোলক ধাম। ঠিক তেমন আরও এক ভক্তের কথা আমরা শুনব লীলার মধ্যে। সে কিভাবে গেল? যিনি হলেন মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র, যার নাম দুই ভাই, গঙ্গা গোবিন্দ আর রাধা গোবিন্দ, এরা দুই ভাই। এই রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না, কিন্তু গঙ্গা গোবিন্দের একটা সন্তান ছিল, যার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। আর সেই প্রাণকৃষ্ণ সিংহের যে সন্তান, পুত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। কিন্তু ঠাকুর দাদা ভালোবেসে নাতির নাম রেখেছিল লালা। এখন এই লালা তার একটু একটু করে যত বড় হয়, মা কার মধ্যে কখন বৈরাগ্য আসে কেউ তো জানে না, কিভাবে ত্যাগ আসে। কারোর সময় লাগে, কারোর শিশুকাল থেকেই। যেমন লক্ষ্য করে দেখুন, হিরণ্যকশিপুর পুত্র 5 বছরের শিশু ধ্রুব প্রহ্লাদ, সে ভগবানের চরণ লাভ করেছিল, তাই না বাবা? তাহলে কখন কার ত্যাগ আসবে কেউ জানে না। হ্যাঁ, তাই আজ 12 বছর যখন বয়স লালার, একদিন জমিদারের কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ জমিদারের যে প্রধান দরজা, সেই দ্বারে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন মা সাহায্য নেবে বলে। এমন সময় দাঁড়ি কি করছে, বারবার তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিছু দেবে না বলে বের করে দিচ্ছে বারবার। বারান্দায় বসে ছোট্ট ছেলেটি, 12 বছরের শিশু লালা, দেখছে যে দাঁড়ি বারবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এখন উপর থেকে জিজ্ঞাসা করছে, দাঁড়ি তুমি বারবার ওনাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বলছে, বাবু উনি কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কিছু সাহায্যের জন্য এসেছে দ্বারে। তাহলে ফিরিয়ে দিচ্ছ কেন? কিছু দাও। বললেন, বাবুর আদেশ, বড় বাবুর আদেশ যে কাউকে কিছু সাহায্য দেওয়া যাবে না। কি বললে? সাহায্য দেওয়া যাবে না? শোনো, আমি তোমায় অনুমতি আদেশ করছি, তুমি আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়।
ছুটতে ছুটতে ভিতর ঘরে গিয়ে জমিদার বাবুকে যেই বললেন, সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন যে এত বড় সাহস আমার পুত্রের, দুধের শিশু 12 বছর বয়স, আমার আদেশ আমার অনুমতি ছাড়া সে দাড়িকে আদেশ করে। শোনো, 1000 টাকা নিয়ে ব্রাহ্মণকে দিয়ে দাও, আর আমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দাও, যতদিন সে নিজে রোজগার না করবে, যতদিন এই জমিদারের আসন গ্রহণ করতে না পারবে, ততদিন যেন দান করবার ইচ্ছাটুকু তার মনে না জাগে। এত বড় সাহস, দুধের শিশু, সে আদেশ করে, নিষেধ করে দাও। সঙ্গে সঙ্গে 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে বিদায় দিয়ে লালাকে বললেন, বাবু, আপনার পিতার আদেশ অর্থাৎ জমিদারের আদেশ, যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন আপনি দান করতে পারবেন না। ছোট্ট ছেলেটি মনে মনে চিন্তা করলেন, আমার পিতা যে কিনা মস্ত বড় জমিদার, এত বিষয় সম্পদের মালিক যিনি, তিনি 1000 টাকা একটা ব্রাহ্মণকে দিতে পারছে না। এমন মনের মানুষ তিনি, আর তার সন্তান আমি। ছি 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 ছি। বেশ, তাই হবে। যতদিন আমি নিজে রোজগার না করব ততদিন আমি আমার পিতার বিষয় সম্পদ থেকে কোনো কিছু কাউকে দান করব না। এই বলে সর্বস্ব ত্যাগ করে লালা মুর্শিদাবাদ থেকে বর্ধমানে এসে একটা ফেরেশতাদারি 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল মা। আর মনে মনে স্থির করলো, যে পিতার মন এমন ছোট, এই ছোট মনের মানসিকতা যার, আমি তার কাছে আর ফিরব না, তার মুখ দর্শন করব না। নিজের কর্ম নিজে করছে, দেখতে দেখতে এদিকে একটু একটু করে তার বয়স বাড়ছে। বয়স বাড়তে বাড়তে যখন শয্যাশায়ী হলেন মা, সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দিলেন লালাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ছেলে আর ফিরল না। না, ওই মুখ আমি আর দেখব না, যার এত মন ছোট। ছেলে এলো না, বাবা আমার শয্যাশায়ী। যখন ক্ষমতা ছিল, ক্ষমতা যখন ছিল মা, তখন যা মনে এসেছে তাই করেছে। এখন দশেন্দ্রিয় ষড়রিপু শিথিল হয়ে গেছে বাবা। এখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, একটা কথার জন্য চিরতরে সন্তানকে হারিয়েছি আমি। 1000 চেষ্টা করে বিদায় নেবার আগে তার বদন দেখতে পারলাম না। কি ভুল করেছি জীবনে আমি। এই বিষয় সম্পদের প্রতি মোহ রেখে নিজের সন্তানকে ত্যাগ করলাম। তাই দয়াময়, আমি ছাড়া ওর আর কেউ নেই, দেবার মতো জায়গাও আমার আর নেই। তাই আমার সন্তানকে তোমার চরণে সঁপে দিলাম প্রভু, রক্ষা করো হে তুমি, হে ভগবান। হে জগতে সব কিছু তোমারই তো দান। একবারে রক্ষা করো হে তুমি, হে ভগবান। হে জগতে সব কিছু তোমারই দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। সর্বত্রই তুমি আছো ও দয়াময়। তাই তো তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো
ভগবান রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সব কিছু তোমারই দেদা, বলো এ জগতে সব কিছু তোমারই দেদা। চলে গেল মা প্রাণ পাখি উড়ে, অসার দেহটা পড়ে রইল। সমস্ত প্রজাবর্গরা তার শেষকৃত্য করবার পর জমিদারি রক্ষা করবে কে চিন্তা ভাবনা করে সবাই দল বেঁধে বর্ধমানে লালার কাছে গিয়ে উপস্থিত হয়ে বললেন, দেখো তোমার পিতার প্রতি তোমার যে ক্ষোভ ছিল সে তো চলে গেছে, এবার অন্তত ফিরে চলো, না হলে জমিদারি রক্ষা হবে কেমন করে। সবাই অনুরোধ করে হাতে পায়ে ধরে লালাকে পুনরায় আবার মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে এলেন। ফিরিয়ে নিয়ে এসে জমিদারি হিসাব নিকাশ বুঝিয়ে দিল। এবার লালা দিনের পর দিন জমিদারি রক্ষা করতে শুরু করলো। কিন্তু মা লালার দেখতে দেখতে বিবাহের বয়স হয়েছে দেখে, তাই শুভ দিন দেখে এক সুকন্যার সন্ধান পেল, দুজনের বিবাহ সম্পন্ন হলো। নিতাই গৌর হরিবল হরিবল। কই উলুধ্বনি কই? বিয়ে বাড়িতে উলুধ্বনি নেই? হরি বল হরি বল হরি। স্ত্রীকে নিয়ে, যার নাম কাত্যায়নী, একটা সন্তান হলো তার, যার নাম নারায়ণ। আর লালার একটি পালিতা কন্যা ছিল, যার নাম সুমতি। এই সুন্দর সংসার আর গোটা জমিদারি রক্ষা করা, এই হলো লালার কাজ। হরিবল হরিবল। এইভাবে দিন কাটাতে কাটাতে একদিন এক ভিখারি এসে দাঁড়ে দাঁড়িয়েছে ভিক্ষা নেবে বলে। হাত বাড়িয়ে চিৎকার করে বলছে, ভিক্ষাং দেহি। লালা কি করলেন? বিলম্ব না করে ধীরে ধীরে দাঁড়ে এসে দাঁড়িয়েছে। ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো? কেন করো? ভিক্ষা করো কেন? তখন সেই ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি শুনবে? বাবু গো বাবু গো বাবু গো বাবু গো বাবু গো বাবু গো বাবু বাবু গো বাবু বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। কেন জানো ভিক্ষা করি? ঘরে আছে, আর একটু বাড়াও, গিরিধারী গিরিধারী সেবা দেয় মা, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। বলছে, বাবু আমি কি করি জানো? ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ঘরে আছি আমার গিরিধারী, বাবু গো বাবু বাবু গো বাবু ঘরে আছি গিরিধারী।
বাবু ভিক্ষা করে কি করি জানো? শোনো শোনো, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। আরে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি ও হৃদয় গৌর হরি বল হরি বল। আমি হলাম দিন ভিখারি ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। তার কাজ কি মা? ভিক্ষা করে আগে গিরিধারী সেবা দিই, তারপরে আমি সেবা করি। এই হলো আমার সারা দিনের কাজ। তাহলে ভাবুন, ভগবানকে সেবা দিয়ে নিজেরা সেবা করে। আপনারাও তো বাড়িতে ভগবানের সেবা দেন, দেন না? কি সেবা দেন? বিড় করে বলার দরকার নেই। বিস্কুট দেন? কি দেন বলুন? বাতাসা? এই আমার এই মুদি দোকানে যিনি আছেন তিনি বলতে পারবেন ঠাকুরের জন্য কি নিয়ে যায়। কি নিয়ে আসেন? নকুল দানা। হা 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 হা। এই নকুল দানা কটা করে দেন? হাত তুলে দেখান কটা করে দেন। একটা? কপাল আমার। কবার দেন বাবা? একবার? বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যার এত কিছু আছে তার বেশি দিয়ে লাভ কি? একটা নকুল দানা খাবে খাবে, না খাবে না খাবে। তাও সারাদিনে 24 ঘন্টার মধ্যে একটা নকুল দানা। কি ভক্তি আমাদের, কি ভালোবাসি আমরা। শুধু নিজের সুখটাই ভালো বুঝি। ভালো জায়গায় ঘুমাবো, একটা এসি ঘর বাড়ি হবে, হ্যাঁ এসি গাড়ি হবে, ভালো ভালো জায়গায় ঘুরবো। কে কে গেছেন হাত তুলে দেখান তো, দীঘায় কে কে গেছেন? দেখেছেন কোথায় ডুবে আছি আমরা? যার জন্য পেলাম দেহটা, হাত পেলাম, চোখ পেলাম, বলবার মতো বদন পেলাম, আহা সেবা দেওয়ার মতো কত সুন্দর হাত দিয়েছে। যার নেই সে জানে। হরি বল হরি বল হরি বল। দশেন্দ্র ষড়রূপ সর্বস্ব দিল, বলেছিলাম সুন্দর দেহটা দিয়ে পাঠিয়ে দাও, ভবে গিয়ে তোমাকে ছাড়া আর কিচ্ছু চোখে দেখব না। বলেছিলাম, কথা সবাই দিয়েছিলাম, কিন্তু মায়া পিশাচি এমন করে গ্রাস করলো আমাদের, আমরা সব